হ্যালো ভিউয়ার্স, আপনার কি এমন হয়েছে সকালে ঘুম থেকে উঠে হাঁটতে গেছেন আর পায়ের গোড়ালিতে প্রচণ্ড ব্যথা, কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর ব্যথার পরিমাণটি আস্তে আস্তে কমছে? যদি এরকম কোনো সমস্যায় আপনি ভুগে থাকেন তাহলে আপনি অবশ্যই প্লান্টার ফাসাইটিসে ভুগছেন। আমি ডাক্তার নিলয় কুমার প্রামাণিক, অর্থোপেডিক স্পেশালিস্ট ও ট্রমা সার্জন। আজ কথা বলবো প্লান্টার ফাসাইটিস নিয়ে। প্লান্টার ফাসাইটিস কী এবং কেন হয়? প্লান্টার ফাসাইটিস হচ্ছে প্লান্টার ফাসা নামক একটি ফাসা, যেটা আমাদের পায়ের তালুতে রয়েছে। যদি দীর্ঘক্ষণ কোনো কারণে যদি এটি ইনফ্ল্যামেশন হয় তাহলেই এই রোগটিকে প্লান্টার ফাসাইটিস বলে। এটি আসলে কেন হয়? এটি যদি আপনার শরীরে ওজন অনেক বেশি থাকে তাহলে পায়ের তালুতে আপনার স্ট্রেস বেশি পড়ে। যদি আপনার অকুপেশনের কারণে কোনো জায়গাতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বা ভারী কোনো জিনিস নিয়ে ভার বহন করতে হয় তাহলে কিন্তু আপনার প্লান্টার ফাসাইটিস হতে পারে। যদি ইনকারেক্ট কোনো জুতা বা শু ব্যবহার করেন তাহলে কিন্তু প্লান্টার ফাসাইটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এবং যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে এটি হওয়ার মাত্রা আরও বেড়ে যায়। এ রোগের সমাধান কী? এ রোগের সমাধান কয়েকটি ভাগে আমরা ভাগ করতে পারি। শুধু ওষুধ খেলে কিন্তু এ রোগ কখনো ভালো হবে না। তাই নিয়মকানুন, ব্যায়াম বা এক্সারসাইজ, মেডিকেশন বা ওষুধ, সবশেষে ফিজিওথেরাপি এবং কখনো কখনো স্টেরয়েড ইনজেকশনও লাগতে পারে। নিয়মকানুনের ক্ষেত্রে যে কেন এই সমস্যাটি হচ্ছে সেগুলো আমাদের মেনে চলতে হবে। যেমন শরীরের ওজন যদি বেশি থাকে সেটি কমিয়ে ফেলতে হবে। ইনকারেক্ট শু বা জুতা থাকলে সেটি অ্যাভয়েড করতে হবে। আর সবসময় নরম স্যান্ডেল, গোড়ালি উঁচু নরম স্যান্ডেল ইউজ করতে হবে, তবে হিল ইউজ করা থেকে বিরত থাকতে হবে। ভারী কোনো জিনিসপত্র উত্তোলন করা যাবে না, অর্থাৎ আপনার পাকে রেস্ট দিতে হবে, ফুল রেস্ট। এরপরে কিছু ব্যায়াম বা এক্সারসাইজ রয়েছে, ম্যানুয়াল স্ট্রেসিং কিছু এক্সারসাইজ, যেটির মাধ্যমে ইনফ্ল্যামেশনটা দূর করা সম্ভব হয়। এরপর কিছু মেডিকেশন রয়েছে যেগুলো ব্যথা ট্যাথা কমাবে এবং হিলিংয়ে হেল্প করবে। এরপরে সবশেষে রয়েছে ফিজিওথেরাপি, এক্সট্রা কর্পোরাল শক ওয়েভ থেরাপি, আল্ট্রাসাউন্ড থেরাপি, এই ধরনের কিছু থেরাপি দেওয়া হয়ে থাকে। এবং কোনো কোনো ক্ষেত্রে যদি ব্যথা একদমই ভালো না হয় ওষুধে, তাহলে আমরা স্টেরয়েড ইনজেকশনেরও সাহায্য নিতে পারি। তবে স্টেরয়েড ইনজেকশন যদি অনেক বেশি দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, এটি মাথায় রাখবেন। তাই প্লান্টার ফাসাইটিসে ভুগে থাকলে আপনি অবশ্যই একজন অর্থোপেডিক ডাক্তারের পরামর্শ নেবেন। ধন্যবাদ।